করোনার চোখ রাঙানি উপেক্ষা করে কাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ক্রিকেট। বন্ধ হচ্ছে না প্রিমিয়ার ফুটবলও। হাত মেলাতে মানা ফুটবল আর ক্রিকেটারদের। ক্রিকেটারদের ঝুঁকির মধ্যে ঠেলে দিতে চান না বিসিবি সভাপতি। পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত দেবে পিসিবি। ভারতে স্থগিত সব ধরনের ক্রিকেট। মাশরাফির নেতৃত্বগুণ অনুসরণ করে ওয়ানডে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তামিম ইকবাল। সবার লক্ষ্য একটাই, কিভাবে করে আমরা ম্যাচ জিততে পারি, কিভাবে করে আমরা আগাইতে পারি। সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। শিরোনাম শুনছিলেন, শুরুতেই গাজী পাই পিক অব দ্য ডে। করোনা ভাইরাসের ভীতিকে সঙ্গী করে কাল মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। তবে ক্রিকেটারদের হাত মেলাতে মানা করেছে বিসিবি। দলগুলোকে বিশেষ গাইডলাইন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। প্রথম দিন মাঠে নামবে চ্যাম্পিয়ন আবাহনী সহ লেজেন্ডস অফ রূপগঞ্জ আর প্রাইম দোলেশ্বর। মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ পার্টেক্স। বিকেএসপিতে ওল্ড ডিওএইচএস এর মুখোমুখি হবে রূপগঞ্জ। আর ফতুল্লায় দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। 3 ম্যাচই শুরু হবে সকাল 9টায়। দ্বিপাক্ষিক সিরিজ থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ। করোনা ভাইরাস আতঙ্কে বিশ্ব ক্রিকেটে স্থবিরতা। তবে উল্টো পথে দেশের ঘরোয়া ক্রিকেট মহামারীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। পারফেক্ট টাইমিং আমাদের জন্য। ইন্টারন্যাশনাল ক্রিকেটও তেমন কোনো নেই, বা আমাদের ওয়েদার এবং সব কিছু বিবেচনা করে এই সময়টাকে আমাদের এবছর খেলার জন্য নির্ধারণ করা হয়েছে। টিম অ্যাভেলেবিলিটি, প্লেয়ার্স অ্যাভেলেবিলিটি। ডোমেস্টিক খেলাটা আবার অনেক জায়গায় চলছে, এটা কিন্তু বাইরেও চলছে। যদি কখনো আমাদের মনে হয় যে আমাদের সরকার থেকে বা কোনো জায়গা থেকে কোনো রেস্ট্রিকশন আছে বা কোনো সুপারিশ এসছে, উই উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। করোনা ভাইরাসের কারণে জনসমাগম সীমিত করার পরামর্শ থাকলেও মিরপুরের একাডেমি মাঠ বলছে ভিন্ন কথা। একসাথে অনুশীলনে ক্লাবগুলো একে অপরকে স্পর্শ করতেও কোনো দ্বিধা নেই। তবে ক্লাবগুলোকে এ বিষয়ে কিছু গাইডলাইন দিতে চায় বিসিবি। কোনো খেলোয়াড় বা কর্মকর্তা যদি সামান্যতম অসুস্থ বা কোনো ধরনের লক্ষণ দেখা যায়, ইমিডিয়েটলি যেন বিসিবি মেডিকেল টিম অথবা সংশ্লিষ্ট ক্লাবকে জানায়, ক্লাব আমাদের সাথে যোগাযোগ করে আমরা ব্যবস্থা নেব। তবে খেলার মাঠে সেসব ভাবার সুযোগ হয়তো নেই ক্লাবগুলোর। প্রথম দিনই মাঠে নামবে হ্যাট্রিক চ্যাম্পিয়নশিপের অপেক্ষায় থাকা আবাহনী। মুশফিক, লিটন, শান্ত, আফিফদের নিয়ে প্রায় জাতীয় দল আকাশে নীল শিবির। প্রতিপক্ষ পার্টেক্স কাগজে কলমে দুর্বল মানছেন কোচ খালেদ মাহমুদ, তবুও সতর্ক থাকতে চান। ডেফিনেটলি কাগজ কলম আমরা অনেক শক্তিশালী ওদের থেকে ওই হিসাব করলে। ম্যাক্সিমাম ন্যাশনাল প্লেয়ারের আবাহনীতে যদি আপনি দেখেন যে 10টার মতো ন্যাশনাল প্লেয়ার আবাহনীতে আছে, সুতরাং আমরা তো দল হিসেবে অনেক শক্তিশালী। হ্যাঁ, আমাদের একটা ভালো অপরচুনিটি। বড় তারকা নেই পার্টেক্সে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এ বাণীকে পুঁজি করেই আপসেট ঘটাতে চায় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। যেদিন যে ভালো খেলবে তারই হবে। ক্রিকেট তো ওইভাবে আনসার্টিন গেম, তো আমরা হোপফুলি ভালো ক্রিকেট খেলবো আর কি, ওইটাই এক্সপেক্ট করতেছি। একই দিন বিকেএসপিতে লেজেন্ড অব রূপগঞ্জ খেলবে ওল্ড ডিওএইচএস এর বিপক্ষে, আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। করোনা ভাইরাসের কারণে স্থগিত হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলও। এমনকি 7 ভেন্যুতেই চলমান থাকবে বিপিএল এর খেলাগুলো। ক্লাবগুলোর সাথে বৈঠক শেষে সিদ্ধান্ত জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল সালাম মুর্শেদি। দর্শক শূন্য স্টেডিয়ামের বিধিনিষেধও আরোপ করছে না ফেডারেশন, তবে হাত মেলাতে মানা ফুটবলারদের। ওয়ান ভেন্যুতে নিয়ে আসবো লিগটা, আর এইটা কনফার্মেশন আপনাদেরকে আমরা শনিবার দিন জানাতে পারবো আফটার দি এমার্জেন্সি মিটিং। লিগ নিয়ে বুধবার ফেডারেশন সভাপতির ভবিষ্যৎবাণী বদলে গেল শনিবার লিগ কমিটির সভায়। করোনা ভাইরাসের কারণে লিগ তো বন্ধ হচ্ছেই না, এক ভেন্যুতে সীমাবদ্ধ রাখার চিন্তাও বাদ। খেলা হবে 7 ভেন্যুতেই। যে ক্লাবগুলো অংশগ্রহণ করছে 7টা ভেন্যুতেই যেভাবে আমাদের খেলা চলছে, পরবর্তী সময়ে কোনো ধরনের নির্দেশনা না আসা পর্যন্ত ঠিক একইভাবে খেলা চলবে। বরং তা গতি পাবে করোনা ভাইরাসের কারণে আগেই বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের মার্চ মাসের 2 ম্যাচ স্থগিত হওয়ায়। ষষ্ঠ আর সপ্তম রাউন্ডের মাঝের যে 23 দিনের বিরতি ছিল, তাতে খেলা হবে পুনর্দমে। 7টা ভেন্যুতে কনসিডার করেই এই রিভাইজ ফিকচার করা হবে, এবং সেই ব্যাপারে সকলের ঐক্যমতে, সব ক্লাবগুলির ঐক্যমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি।
দেশের বাইরে যখন বিকল্প হিসেবে দর্শক শূন্য মাঠে খেলা হচ্ছে, তখন সেই পথেও হাঁটতে নারাজ ফেডারেশন। এক্ষেত্রে অনুরোধের ঠেকি ক্লাবগুলোর কাছে। ক্লাবের যে ফ্যান বা ক্লাবের যে সমর্থক, তাদেরকে কম আনার জন্য মাঠে আমরা তাদেরকে পরামর্শ দিই। তবে প্রিমিয়ার লিগে ম্যাচের শুরু আর শেষে দুই দলের ফুটবলারদের হাত না মেলানোর পরামর্শ ফেডারেশন। মানে সব জিনিসই তো আর স্পেসিফিক। নাভিল খান, চ্যানেল 24, ঢাকা। এদিকে এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ষষ্ঠ রাউন্ডে উত্তর বারিধারার বিপক্ষে লড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ খবর পর্যন্ত ম্যাচে 1-1 সমতা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 31 মিনিটে এগিয়ে যায় মোহামেডান। সুমন রেজার আত্মঘাতী গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শনলেন শিষ্যরা। 53 মিনিটে ম্যাচে সমতায় ফেরে উত্তর বারিধারা। প্লেসিং শটে স্কোর শিটে নাম তোলেন মিডফিল্ডার মারুফ আহমেদ। 5 ম্যাচে 9 পয়েন্ট মোহামেডানের, আর বারিধারার সংগ্রহ মাত্র 1 পয়েন্ট। আবারও ক্রিকেটের খবর জানাবো। ক্রিকেটারদের করোনা ঝুঁকিতে ফেলে পাকিস্তান সফরে পাঠাতে চান না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তৃতীয় দফা সিরিজ আদৌ হবে কিনা সেই সিদ্ধান্তটা 2-1 দিনের মধ্যেই পাকিস্তান জানাবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান। নিরাপত্তাজনিত কারণে হোক কিংবা করোনা ভাইরাস আতঙ্ক, বাংলাদেশের পাকিস্তান সফর মানেই যেন জলঘোলা পরিস্থিতি আর অনিশ্চয়তার ঘেরাটোপ। তৃতীয় দফা সফর এরই মধ্যে বাতিল ঘোষণার খবরও প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। যেহেতু সফরের এখনো দিন 15 বাকি, তাই বিসিবি পিসিবি দুই বোর্ডই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায়। তবে সিরিজ শেষ পর্যন্ত হবে কিনা সেজন্য স্বাগতিক বোর্ডের দিকেই তাকিয়ে বাংলাদেশ। ট্রাভেল রেস্ট্রিকশন যেভাবে হচ্ছে চতুর্দিকে, কাজে ডেফিনেটলি অনিশ্চয়তা তো আছেই। তো আমরা ওয়েট করছি, আমরা আশা করছি কাল পরশুর মধ্যেই ওরা আমাদেরকে কনফার্ম, ওদের সাথে আমাদের একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে। এটা এখনো হয়নি। শুধু মাঠের ক্রিকেট নয়, সিরিজ পরবর্তী পরিস্থিতিও মাথায় রাখছে বিসিবি। অহেতুক খেলোয়াড়দের ঝুঁকির মুখে ফেলতে চাইছেন না দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক। আইপিএল এর মতো টুর্নামেন্টও আপাতত পিছিয়ে দিয়েছে। সো ন্যাচারালি সবাই যখন বন্ধ করছে, এটা তো একটা ইস্যু সবার জন্য, খালি আমাদের ব্যাপার না। আমাদের যদি এখন 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয় প্লেয়ারদের ফেরত এসে, তাহলে তো একটা ডিফিকাল্ট সিচুয়েশন। সেই জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে। যত দিন যাচ্ছে রেস্ট্রিকশনসগুলো বাড়ছে, সেই জন্য। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। মাশরাফি বিন মুর্তজাকে অনুসরণ করে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তামিম ইকবাল। এজন্য অবশ্য দলের সিনিয়র ক্রিকেটারদের সহযোগিতা চেয়েছেন তিনি। মাঠের চেয়ে বাইরের সংস্কৃতিতে পরিবর্তনে জোর দিতে চান বাংলাদেশের নতুন এই ওয়ানডে অধিনায়ক। ভারপ্রাপ্তের ভার ঝেড়ে অবশেষে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ তামিম ইকবালের। কোনো নির্দিষ্ট সময়ের জন্য না হলেও দীর্ঘমেয়াদে যে ওয়ানডে দলের নেতৃত্ব তা এক প্রকার নিশ্চিত। তাই নতুন না হয়েও যেন দায়িত্বটা নতুন, বড়ও বটে। নেতৃত্বের যে স্ট্যান্ডার্ড মাশরাফি তৈরি করেছেন তা বয়ে নিয়ে যাওয়াটা চ্যালেঞ্জ। তবে মাঠের চেয়ে মাঠের বাইরের সংস্কৃতিতে পরিবর্তন আনতে চান তামিম ইকবাল। মাঠের বাইরের কালচারটা রাইট যদি সব বক্স স্টিক করে ফেলেন, সাথে সাথে ওটার রিফ্লেকশন আপনি মাঠে পাবেন না, বাট উইথ টাইম আপনি ওই রিফ্লেকশনটাই কিন্তু মাঠে আসে, যে আপনি মাঠের বাইরে কীভাবে প্রিপেয়ার হচ্ছেন, মাঠের বাইরে আমরা কত প্রফেশনাল। আমার কাছে মনে হয় ওই জিনিসটার প্রতি যদি আমরা ভালোভাবে সব কিছু করতে পারি, মাঠের বাইরের প্রিপারেশনেরটা, তা আমার জন্য ভালো। আর মাঠে মাহমুদুল্লাহ, মুশফিকদের মতো অভিজ্ঞদের সহযোগিতা পাবেন বলেও বিশ্বাস তার। রিয়াদ ভাই আছে এক ফরম্যাটে ক্যাপ্টেন, মোমিনুল্লাহ আছে আরেক ফরম্যাটে ক্যাপ্টেন, মুশফিক আগে ক্যাপ্টেন্সি করছে। আমাদের মধ্যে যে রিলেশনশিপটা, এটা আমি ক্যাপ্টেন হই বা রিয়াদ ভাই ক্যাপ্টেন হইতো অথবা মুশফিক ক্যাপ্টেন হইতো, এটা কিন্তু অত বড় একটা ম্যাটার করে না, বিকজ যখনই মাঠে থাকি আমরা কিন্তু সবার সাজেশন সবাই নিই। জিম্বাবুয়ের বিপক্ষে টিম পারফরমেন্স, বাড়তি আত্মবিশ্বাস। তবে বড় দলের বিপক্ষে জয় এখন মূল লক্ষ্য। 2015-র সুদিন ফিরিয়ে আনতে এর বিকল্প নেই বলেও মনে করেন তামিম ইকবাল। ইমপ্রুভমেন্ট আমাদের 2015 থেকে, তো ওটা একটা অনেক বড় রিজন ছিল। আপনি যদি দেখেন যে আমরা ওই গ্রুপটা যখনই একটা বড় সিরিজ জিতছি পাকিস্তানের সাথে, তারপর ইন্ডিয়ার সাথে, তখন গ্রুপের মধ্যে একটা কনফিডেন্স হিসাবে কাজ করে। তামিমের বর্তমান ব্যস্ততা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। গাজী গ্রুপ স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরে আসবে একটু পরই। দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24। প্রতি মুহূর্তেই বিশ্ব ক্রীড়াঙ্গনে বাড়ছে করোনা ভাইরাসের প্রভাব। ইতালি আর জার্মানির আরও কয়েকজন ফুটবলার কোভিড-19 আক্রান্ত হয়েছেন। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ভারতের ঘরোয়া ক্রিকেট, স্থগিত হয়েছে বুন্দেসলিগা, আফ্রিকা কাপ অফ নেশনসের বাছাই পর্বও।
দেশ থেকে মহাদেশ শূন্য গ্যালারি, খাখা করছে স্টেডিয়ামগুলো। উন্মাদনার প্রত্যাশায় চাতক পাখির মতো তাকিয়ে চেয়ারগুলো। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়াম সেই তুলনায় একটু আলাদা, তাও তো খেলা হয়েছে সেখানে। আইএসএল এর ফাইনালে দর্শক শূন্য গ্যালারিতে খেলেছে কলকাতা চেন্নাই। ভারতীয় ক্রিকেট বোর্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সব ধরনের ঘরোয়া টুর্নামেন্ট। মুম্বাইয়ে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠকেও বসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। 15 এপ্রিল পর্যন্ত আইপিএল পিছিয়ে দেওয়া হলেও এখনও অনিশ্চিত এর ভবিষ্যৎ। দলগুলো ক্রিকেটের আগে জীবনকে প্রাধান্য দিয়ে অপেক্ষা করতে চায়। Obviously, health and safety of the public is the most important thing. দর্শক শূন্য গ্যালারিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে করেও স্বস্তি মেলেনি। বাতিল হয়েছে সিরিজের বাকি অংশ। ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের পরিণতিও তাই। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেছে অনেক আগেই। স্বস্তিতে অধিনায়ক জো রুট। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। সবার দিকে তাকালেই দেখা যায় কতটা স্বস্তিতে তারা। ক্রিকেটারদের মন ছিল অন্যখানে। এখন সবাই পরিবারের সাথে সময় কাটাতে পারবে। ফুটবলেও করোনার প্রভাব বিশ্বজুড়ে। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্সের পর জার্মানির শীর্ষ লিগ বন্ধ হয়ে গেছে অন্তত এক সপ্তাহের জন্য হলেও। এরই মাঝে দুঃসংবাদ, কোভিড-19 পজিটিভ হয়েছেন প্যাডারবর্ন ডিফেন্ডার লুকা কিলিয়ান। ইতালিতে অবস্থা করুণতর। করোনায় আক্রান্ত সাম্পদোরিয়ার 5 ফুটবলার আর ফ্লোরেন্তিনার 2 ফুটবলার এবং মনোবিদ একই ভাইরাসে আক্রান্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 19 মার্চ। যদি লিগ আর না হয় তাহলে লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে। তবে শুধু সম্প্রচার সত্ত্বের 750 মিলিয়ন পাউন্ডের ক্ষতি কিভাবে সামলাবে ইংলিশ ফুটবল? স্প্যানিশ লিগ বন্ধ, তাই অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনেও ঘরে বন্দী। বাকিদেরও সেই আহ্বান তার। আমি সবাইকে সচেতন হতে আহ্বান জানাচ্ছি। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলবেন। লেটস স্টে অ্যাট হোম। শুধু ক্লাব ফুটবল নয়, ফিফা বিবৃতি দিয়ে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়ার বাধ্যবাধকতাও শিথিল করেছে। ফলে মার্চ আর এপ্রিলে বিশ্বজুড়ে প্রীতি ম্যাচ কার্যত বন্ধ। এদিকে গ্রিসে বৃহস্পতিবার টোকিও অলিম্পিকের মশাল প্রজ্বলিত হলেও প্রথা ভেঙে মাঝপথেই বন্ধ করা হয়েছে টর্চ র্যালি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। মুজিব বর্ষ উপলক্ষে হবিগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-20 ক্রিকেট। জেলা স্টেডিয়ামে উদ্বোধনী দিন রত্না টাইগার্সকে 8 উইকেটে হারিয়েছে কুশিয়ারা সিক্সার্স। বিজয়ী দলের জয় সর্বোচ্চ অপরাজিত 86 রান করেন। জেলা প্রশাসক কামরুল হাসান টুর্নামেন্টের উদ্বোধন করেন। 8 দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ আরও একটা বিরতি নেব, ফিরে আসবো একটু পরই। দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24। বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম ব্যাংকার্স কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ফাইনালে ইস্টার্ন ব্যাংককে হারিয়েছে 32 রানে। গুলশান ইউথ ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে 163 রান করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ম্যান অফ দ্য ফাইনাল আমান 27 বলে 61 রান করেন। জবাবে 7 বল আগে 131 রানে অল আউট হয় ইবিএল। টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্টে খেলা ক্রিকেটার ইবিএল-এর মাহমুদুল হাসান রানা। 1.5 মাসব্যাপী টুর্নামেন্টে অংশ নেয় 16টি ব্যাংক। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোভান। এর সঙ্গে শেষ করব গাজী গ্রুপ স্পোর্টস 24 খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।